কোজাগরি কোজাগরি। তোমার ভাইয়ের বোধহয় খুব শিগগির বিয়ে হয়ে যাবে দিদি ভাই, সেরকমটাই তো শুনে এলাম ও বাড়িতে। ওই মেয়ে তা কমন দাঁড়া, বিয়ে ভাঙা মেয়ে কুড়ে বাড়া খেতে ওটা বিভাগ মত। এর চেয়ে বেশি তো আমাদের কিছু করার নেই। ও মেজ বৌমা, দেখো দেখো নতুন বউয়ের দুঃখে এদের সকলে চোখ দিয়ে একেবারে সমুদ্র ঝরতে লেগেছে। এই সমুদ্রের জলে আমরা না ডুবে যাই। হায় হায়। সে তুমি যতই বিদ্রুপ করো আমাদের গিন্নিমা, একটা কথা না বলে পারছি না। অন্যায় নির্যশ হয়েছে। নতুন বউ যা কাজ করেছে তার শাস্তি এটা কখনোই হতে পারে না। তোমরা কি আমাদের চ্যালেঞ্জ করতে এসেছো নাকি? বড়রা যে সবকিছু চেরকাল ঠিক করে তা তো নয় দাদু ভাই। বড়রাও তো মানুষ, তাই বলছিলাম তাদেরও তো ভুল ভ্রান্তি হতে পারে নাকি। শোনো বাচ্চারা, বড়রা ঠিক করেছে ভুল করেছে তারা করেছে, তাদের কাজের বিচার তোমরা করতে এসোনি। বিচার করার কথা হচ্ছে নিকো মেজমা, কিন্তু অন্যায় কানা দেখেও যদি আমরা মুখ বুঝে তাকি তাহলে নিজেদের কাছে কি জবাব কানা দেবো বলো দেখি। ও সে কোনো অন্যায় করেনি, যত অন্যায় আমরা করেছি। সে অন্যায় করেছে ঠিকই, কিন্তু এমন অন্যায় করেনি যার জন্য বিয়েখানায় ভেঙে দিতে হয় তার সঙ্গে। বিয়ে কি ছেলে খেলা দাদু ভাই, বলো তুমি? তাছাড়া যাকে কেন্দ্র করে এসব ঘটনা সেও তো কচি বাচ্চা নয় যে ঘরে আগুন লাগিয়ে দিতে বললে সে আগুন লাগিয়ে দেবে। তারও নিশ্চয়ই কোথাও একটা ইচ্ছে ছিল, মানে নতুন বউ বললো বলে সেই কাজটা করলো সেটা তো নয়, তার ইচ্ছে ছিল বলেই সেই কাজটা করেছে। তারা যদি নিজেদের মতো থেকে সুখে থাকে, আমাদের কোন ক্ষতিটা হচ্ছে বলো তো? তোমার পোষাচ্ছে না, তুমি সম্পর্ক রেখো না। তার এই দোষটার জন্য সারাটা সময় ধরে সে যা যা ভালো কাজ করেছে সেটা ভুলে যেতেও আমাদের একটু সময় লাগলো না দাদু ভাই। এইসব কথা আমাকে বলতে হয়েছো কেন? হ্যাঁ, সাহস থাকে তো যাও না সাহেব দাদু ভাইকে গিয়ে বলো। সেগনে যাবে, সেগনে সে তো কঠিন ঠাঁই, জুত হবে না তো, সাহসে কুলবে। আমার গোপাল ঠাকুর কোনোদিন নিজে অন্যায় করেনি, আর অন্যায় হলে কোনোদিন সহ্য করবে না। কিন্তু এক্ষেত্রে অন্যায়টা তোমার গোপাল ঠাকুরই করেছে গিন্নিমা। দুটো দিন যেতে পারলো নি, এখনই হাওয়াতে সাহেব ঠাকুর বের কথা শুনতে পাচ্ছি। তাই তো আমি মেজকিকে বলছিল, বুঝলিল মেজকি, আমাদের অবস্থা ওই একই হবে। এ বেলা বাড়ি থেকে বেরুলে ও বেলা এরা এদের ছেলের আবার বিয়ে দেবে। বড় নাথ বউ, আচ্ছা আমি একটা কথা বুঝতে পারছি না, নতুন বইয়ের হয়ে কথা কয়ে তোমরা গাল খেতে যাচ্ছ কেন? হ্যাঁ, সে যে কাগজখানা সই করে দিয়ে গেল তার বেলা কিছু নেই না? তাও বুঝতো, যদি এসে হাতে পায়ে ধরে কেঁদে পড়তো, দাদু ভাই পায়ে ধরে বলতো আমাকে ক্ষমা করে দাও, কিন্তু আমাদের কারোর পায়ে এসে পড়ে বলতো এবারকার মতো মাফ করে দাও। তা নয়, এত তেজ এত দপ এখনো কিচ্ছু কমেনি মোটে। বাপ রে বাপ, ও মেয়ের সঙ্গে আমার দাদু ভাই ঘর করবে? কখনো না। মেয়ে মানুষ সে, এত দপ্প এত অহংকার এত তেজ কিসের? তাছাড়া এ তো শুধু দাদু ভাইয়ের সঙ্গে অশান্তির ব্যাপার নয় না, এর সঙ্গে তো আমাদের গোটা পরিবারের মান সম্মান জড়িয়ে রয়েছে। এখন
দাদুভাই যদি তার ধর্ম মতে বেকরা বউকে নিয়ে সংসার পাততে চায় পাতুক, আমরা কিছু বলবো না। আমাদের পোষালে আমরা এ বাড়ি থাকবো, না হলে বাড়ি ছেড়ে চলে যাবো। তাদের যদি না পোষে তারা অন্যত্র গিয়ে থাকবে, দাদুভাই তার বউকে নিয়ে অন্যত্র গিয়ে থাকবে, মিটে গেল। এখানে তো দাদুভাই নিজেই মত দিচ্ছে না, এক্ষেত্রে তো আমাদের কিছু করার নেই। শোনো, এর পরেও যদি তোমাদের অন্যায়ের প্রতিবিধান করতে হয় তাহলে সোজা সাহেব দাদুভাইয়ের কাছে চলে যাও, তাকে গিয়ে বলো। আমাদের কিচ্ছু কোনো কথা বলতে আসবে না, কই আমি বলে দিলাম, এটা আমার আদেশ। কি হয়েছে দাদা? কি হয়েছে? কি হয়েছে শুধু তোমার দাদাদের, তোমার বৌদিদের? আমরা তো দোষের ভাগী হয়ে গেলুম কি না? নতুন করে কিছু বলছি না, সেদিন যা বলেছিলাম আজও সেটাই বলছি। আর একটা কথা, ফুলঝুরি এসে বনু এসে সই করে দিয়ে গেছে মানে কিন্তু কাগজটা নিয়ে নাচতে নাচতে উকিলবাবুর কাছে চলে যাস না ভাই। এখনো সময় আছে, মেয়েটাকে ফিরিয়ে আন। অমন মেয়ে কিন্তু তুই আর কোনোদিনও পাবি না। এক বাড়িতে থাকি, জানি তুই আমাদের কথা শুনবি নি, তবু না বলে কথাটা পারলুম নি। হ্যাঁ, সেই আমাদের গায়ে তো মানুষের চামড়াই আছে, কন্টারের চামড়া তো নেই কো। ওই তো সেই নতুন বউ যখন আমাদের সকলকে নিয়ে তার বাপের বাড়ি গেল, তখন তো ওই একদিন সাহেব ঠাকুরপোর আসতে দেরি হচ্ছিল দেখে মেয়েটা কত কান্নায় না কাঁদলো। সে কথা কান্না তো এখন কারুরই মনে পড়ছে না দেখছি। মানুষ এমন দ্বারাই হয় গো বদ্দি, একখানা দোষে তার এমন সাজা যে তার সঙ্গে কোনো সম্পর্কই রাখা যাচ্ছে না। সকলের মতামত তো তুমি শুনলে সাহেব বাবা। শুনলাম। তোমার যদি নিজের কিছু মত থাকে তাহলে বলে দাও দিকিনি সাহেব বাবা। এই রোজ রোজ বাবা মার কাছে দরবার করতে এলে তারাও তো বিরক্ত হবেন, আর আমাদেরও ভালো লাগেনি। আমি কিন্তু মনে মনে কখনো চাইনি নতুন বউ এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাক। সাহেব বাবা সবার কথা শুনে যদি মত করে তাহলে মন্দ হয়নি। সত্যি বাবা, বড্ড ফাঁকা ফাঁকা লাগতেছে মেয়েটাকে ছাড়া। মুখে যতই কথা বলি না কেন, মনে মনে সবক্ষণ ওই দজ্জাল মেয়েটাকেই তো খুঁজে মরছি। এমন দজ্জাল মেয়ে কাল এসে একবার নরম গলায় বলতে তো পারতো গোপাল ঠাকুরকে যে যা করেছি ভুল করেছি, আমাকে মাফ করো, তা নয় গো। মেজমা, প্রত্যেকের বাক স্বাধীনতা আছে, সে তার নিজের মত প্রকাশ করতে পারে, তার মতো করে কথা বলতে পারে, কিন্তু আমার জীবনের সিদ্ধান্তটা একান্তই আমার। আর আমি যখন একবার কোনো সিদ্ধান্ত নিই তখন সে সিদ্ধান্তে নড়চড় হয় না। আশা করি এরপর থেকে আমাকে এই বিষয়ে কেউ কথা বলে অযথা বিব্রত করবে না। জামু, ও দিয়ামু, ফুলঝুরিদের বাড়ির ওই লোকটা না, কি যেন নাম, মনিরুল। ও আমাকে ডাকছে কেন? আমার সঙ্গে ওর কি দরকার? অবশ্য ও অনেক কিছু জানে, ও
ও ফুলঝুরি সম্পর্কে যা যা বলেছিল সেগুলো কেউ বিশ্বাস করেনি ঠিকই, কিন্তু আমার মনে হয় যা যা বলেছে তা একদম ঠিক, সত্যি। যদিও আজ ওসব নিয়ে কোনো লাভ নেই, আজ তো সাহেবদের সঙ্গে ফুলঝুরির সম্পর্কটাই শেষ হয়ে গেছে। তবুও ওর কাছ থেকে যদি কিছু জানা যায়, সেটা হবে আমার ফুলঝুরিকে পাকাপাকি সাহেবদার মন থেকে সরানোর একটা খুঁটি। ডাকছে যখন, দেখি একবার কেন ডাকছে। একটু খাড়াও, আমি তো তোমার লিগাই খাড়ায় আছি, একটুখানি খাড়াও না। তুমি এখানে? হ, আমি তো তোমার লিগাই খাড়ায় আছি এখানে। আমার জন্য দাঁড়িয়ে আছো মানে? তোমার লাগে আমার অনেক কথা আছে আম্মু, আর আমি ভাইবা দেখছি তোমার লগে সকল কথা আমি মন খুইলা কইতে পারি। আমার ভিতর অনেক জ্বালা রে আম্মু, কেউ আমারে কোনো কথা কইতে দেয় না, বেবাকে আমারে দাবায় রাখে। তুমি আমার সকল কথা শুনবা আম্মু? কি কথা? আর তাছাড়া তোমার কথা শুনেই বা আমি কি করব বলো? দেখো, কম তো যায় না, এই কথা শুনলে হয়তো তোমার মেলা উপকারী হইব। দেখো মনিরুল, তোমাদের বাড়ির সাথে আমাদের বাড়ির আর কোনো সম্পর্ক নেই। আর তাছাড়া সাহেবদা তো ফুলছড়িকে ডিভোর্স করে দিয়েছে। দেখো, আমারে তো কেউ কোনো কথা কয় না, তাই ওই কানা ঘুষা কথাই আমি শুনে ফেলাইছি, আর এই লিগাই তোমারে আমি ডাকছি। সাহেব আব্বু ফুলঝুরিরে তালাক দিছে। দেখো, তোমাকে ওই সকল কি কও, ওই ডিভোর্স এই সকল তো আমি বুঝি না। আমি শুধাই বুঝি যে মিয়া বিবির ভিতর সম্পর্কটুক রইল না গেল। তখন তো দেখতেছি সম্পর্ক নাই, তবে এখন যে পাকাপাকি ভাবে হয়ে যায় নাই, এটা ঠিক। তবে এই কিন্তু তোমার সুযোগ। কিসের সুযোগ? এই দেখো দিয়ামু, তুমি কি আমার 2 বছরের বাচ্চা পোলা ভাবো? কি এর সুযোগ তুমি বোঝো না? চোখের সম্মুখে অমন একখান ভালো পাত্র থাকতে, অমন পোলা একখান অন্য মায়ের শাদী করলে মনের ভিতর কি হয়, ইয়া তো তুমি জানো। আর কেউ না বুঝলে আমি তো বুঝি মনের ভিতর কত কষ্ট হয় তোমার। আর এই লিগে আমি কইতেছি আম্মু, এই সুযোগ খান কিন্তু তুমি একেবারে হাতছাড়া কইরো না। এই সুযোগ খান তুমি কাজে লাগাও। ওই ফুলঝুরি আর জন্মের মতো যেন ওই বাসায় ঢুকতে না পারে, এই চেষ্টাই করো তুমি। আর এই সুযোগে সাহেব আব্বুরে শাদি করে ফেলাও তুমি। মনিরুল, তুমি এমন করে বলছো তাতে মনে হচ্ছে আমি ওর গার্জিয়ান। আর আমি যা বলবো ও বাধ্য ছেলের মতো সব বিশ্বাস করে নেবে। বিশ্বাস করনিল্লা খান কথা কইলে বিশ্বাস তো করবই। কি কথা? কথা তো তোমরা আমি আগেই কইছিলাম, এই কথা তো তোমরা শুনো নাই। তুমি কি ভাবছিলা শাদির আসরে কথাগুলি আমি বানায় বানায় কইছি? কথাগুলি কওনের পিছনে কোনো সত্য ছিল না। সবাই তো তাই ভেবেছে। ভুল ভাবছে, ভুল ভাবছে। আমারে প্রমাণ দিতে দেয় নাই। আসলে প্রমাণ দেওয়ার লিগে যে পোহা দরকার, ইয়া তো আমার কাছে আসছিল না। আমার একবার দিল্লি যাওয়ার লাগে। আসলে হয়েছে কি, এই দিল্লি যাওয়ার যা খরচ, ইয়া তো আমার কাছে নাই। দিল্লিতে কি? আরে দিল্লিতেই তো সকল প্রশ্নের উত্তর আম্মু। কিন্তু ওই যে ঠেকা গেছি, পহা নাই। আর এই সুযোগ খান কাজে লাগাইয়া তারা সকল সত্য ধামা চাপা দিতে আছে। পয়সার জন্য ভেবো না মনিরুল, দরকার হলে আমি দেব, কিন্তু সত্যিটা কি সেটা কিন্তু আমি জানতে চাই। এই আমি আগেই জানতাম তোমার নিকট আইলে পহার কোনো অসুবিধা হইব না। ইয়া জানি বললেই তো তোমারে ডাকছি আমি। আমার কষ্ট করে রোজগার করার টাকা মনিরুল, কেউ যদি আমাকে মিথ্যে কথা বলে ভুলিয়ে বেলে সে টাকা আমার কাছে নিয়ে যাবে বলে ভাবে, সেটা কিন্তু আমি হতে দেব না।
হায় আল্লাহ, এ মাইয়া কই কি? সি 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 সি, আরে এই কখনো হইতে পারে? আমি কখনো এমন কাম করুম না আম্মু। আচ্ছা মনিরুল, তোমার এখানে স্বার্থটা কি বলো তো? ফুলছড়ির সংসার হোক বা না হোক, তাতে তোমার কি? হায় আল্লাহ, আরে ধর্ম বললে তো কিছু আছে নাকি? আমার ধর্ম নাই। ধর্ম? কিসের ধর্ম? দেখো, বেবাক মানুষে মিলা একখান সত্যরে গলা টিপি দিয়ে মারতে চাইতেছে, আর সেই মিথ্যারে নস্বাত কইরা আমি সত্য কথা কমু, এই আমার ধর্ম। কি সত্য কথাটা? সত্যখান হইল ফুলঝুরি অগবাসার মাইয়া না, ফুলঝুরি আমগো মাইয়া। অগবাসার আসল মাইয়া খান এখনো খুঁজা পাওয়া যায় নাই। তো কে কইতে পারে এ মায়া খান কে হইব? হয়তো তুমি। কি বললে? আমিও আমিও হতে পারি? হ, তুমি হইতে পারো। কি করে? কি করে এরকম একটা অদ্ভুত কথা বলছো তুমি? আচ্ছা মনিরুল, তুমি আমাকে খুব ছোট মেয়ে বলে মনে করেছো না, যে এরকম একটা ভুলিয়ে ভালিয়ে গল্প বলে আমার কাছ থেকে টাকা আদায় করে নেবে? আমি কিন্তু অত সহজে ভোলার মেয়ে নই। শুনলাম আমার বিবি আর ওই ফুলঝুরির মা একই সময়ে এইদিকে আর ওইদিকে, মানে এই ধরো দিন 3-4 ব্যবধানে পোয়াতি হয়। তা আমাকে বাচ্চা হওয়ার পর আমার বিবি, কর্তা সাওয়াল, তার বউ আর 2 বাচ্চা মিলে একদিন বেড়াইতে বাইরে। তখন এক গাড়ি অ্যাক্সিডেন্টে কর্তা সাওয়াল আর কর্তা সাওয়ালের বউ নাকি মারা যায়। হ্যাঁ গো, বাচ্চার আর কোনো সন্ধান পাওয়া যায় নাই। তখন আমার বিবি আমার বাচ্চা আমার মায়ের লইয়া কর্তা বাবুর নিকট তার নাতিন বইলা তার হাতে তুইলা দেয়। কর্তা বাবু নাকি তখন এতগুলি শোক এক লগে সহ্য করতে পারতেন না। ওই নাতিনের মুখ দেখাই তিনি নাকি সুস্থ হয়ে উঠবেন, এই ভাই আমার বিবি তখন এই চাল খান চালে। আর আমি ওতে না করি নাই। কেন জানো? আমার বাচ্চা খান এই ফাঁকতালে ভালোভাবে মানুষ হয়ে যাইব এই ভাইবা। মানুষ না হইয়া সে এমন মানুষ বনছে যে আমার চাকর ছাড়া সে আর কিছু ভাবে না। কোথায় কোথায় সে আমাকে অপমান করে। তাই আমিও তককে আছি। আর এই দপ্প আমি ভাঙুনি, একেবারে ভাঙা শেষ করে দিব। আমার আর একখান কাজ বাকি, সে কামখান হইল ওই কর্তার আসল নাতিনকে খুঁজা বার করুন। কিন্তু সে ওখান থেকে গেল কোথায়? সে এত আরেক রহস্য। এই বাচ্চা যে কই গেল ইয়া তো আমি আজও জানতে পারলাম না। তবে আমার এক দোস্তের নিকট শুনছি যে ওই জায়গায় আইর এক বাচ্চারে নাকি জীবিত পাইয়া আইর একজন মানুষ তারে দিল্লির আশ্রমে পাঠাই দিছে। দিল্লির আশ্রম? ওই দিল্লির আশ্রমে তো আমি একদিন। আমার সঙ্গে কি এই ঘটনার কোনো যোগ আছে? আমার জীবনটা কি এরকম স্বপ্নের রাজকন্যার জীবনের মতো হয়ে উঠতে পারে কোনোদিন? ভাবো। কিছু না। শুনছি তুমিও নাকি দিল্লির আশ্রম থেকে এই বাসায় এসো। দিল্লি গাইতে আসছি, তোমার জীবন খান পুরাই বদলায় যাইতে পারে, শুধু পরমানের অপেক্ষা।
আমি কইতেছি এই পরমান আমি শুধাই ঠিক গেছি এই টেহা বহাল লিগা, তাই। কত টাকা লাগবে তোমার? তা ধরো এই 1000 হইলে হয়তো। 10,000? হবে এত লাগবোই আমু, আসলে কয়দিন থাকতো ইহতে এতে জানি না, তার উপর খাই খরচা আছে না। তাছাড়া এত বোধহয় কমই কইছি আম্মু। আর এই 10,000-এর বিনিময়ে তোমার জীবন খান যে পুরা বদলে যাইতে পারে। ঠিক আছে, আমি দেবো তোমাকে 10,000 টাকা। 2 দিন পর এখানে এসে দাঁড়িও, দিয়ে দেবো। শুধু আমাকে বলো কতদিনের মধ্যে তুমি আমাকে খবরটা এনে জানাবে। এই মাস খানেক সময় চাই লাইতেছি আম্মু। তাহলে ওই কথাই রইল। আমার অ্যাকচুয়ালি স্কুলে দেরি হয়ে যাচ্ছে, আমি এখন যাই। আসো আসো আসো, আমিও যাই।